রাজবাড়ী সমাচারের ফেসবুক পেজ থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে রাজবাড়ীর এই ঐতিহ্যবাহী রেলের যে ময়দান রয়েছে সেই ময়দানের এখানে ব্রেঞ্চ নির্মাণ করা হচ্ছে রাজবাড়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে। এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে সকালে হাঁটার জন্য একটি রাস্তা তৈরি করা হচ্ছে, সেখানে নিম্নমানের টাইলস এবং অসংখ্য ফাটা টাইলস আমরা এখানে সরজমিনে দেখতে পেয়েছি। এভাবেই এখানে নির্মাণ কাজ চলতেছে দর্শক, একেবারেই নিম্নমানের এবং সাধারণ জিনিস দিয়ে এখানে যে কাজ করা হচ্ছে দর্শক, সেই সব নিম্নমানের জিনিসগুলো আসলে দেখা যাচ্ছে। এখানে কাজের কোনো গুণগত মান এবং সঠিক তদারকি না থাকায় অসংখ্য টাইলস এখানে ফাটা রয়েছে আমরা দেখতে পেয়েছি। দর্শক, আপনারা দেখছেন যে রাজবাড়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই হাঁটার যে ওয়াকওয়ে নির্মাণ হচ্ছে, নিম্নমানের টাইলস, এবং দেখেন অসংখ্য টাইলস ফেটে গেছে, অসংখ্য টাইলস লাগানোর সময় ফেটে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই নিম্নমানের কাজ হচ্ছে রাজবাড়ির এই ঐতিহ্যবাহী রেলের যে ময়দান রয়েছে সেই ময়দানের সাইড দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নিম্নমানের কাজ হচ্ছে, জেলা প্রশাসনের তদারকির অভাব রয়েছে এখানে। অসংখ্য টাইলস ফাটা দেখতে পাচ্ছি এবং নিম্নমানের টাইলস, এই যে অসংখ্য টাইলস ফাটা, এই যে অসংখ্য টাইলস ফাটা রয়েছে, একদমই নিম্নমানের কাজ হয়েছে। বারবার এই বিষয়গুলো নিয়ে আমরা সংবাদ প্রকাশ করায় এর ব্যাপারে কোনো ব্যবস্থা নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় শতাধিক টাইলস ফাটা রয়েছে এবং সেই সব ফাটা টাইলস এখানে ব্যবহার করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজবাড়ী জেলা প্রশাসনের কথিত কন্ট্রাক্টর ফারুক এই সব বিভিন্ন ধরনের কাজ তিনি জেলা প্রশাসনের এবং জেলা প্রশাসনের কতিপয় কর্মকর্তাদের সাথে যোগসাজশে তিনি বিভিন্ন ধরনের এই ধরনের রাজবাড়ির গোদার বাজার, শিশু পার্ক এবং এই ঐতিহাসিক রেলের ময়দানের যে ব্রেঞ্চগুলো নির্মাণ করেছেন, ব্রেঞ্চগুলো নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করায় এটা তৈরি হওয়ার আগেই ভেঙে গেছে এবং বিভিন্ন জায়গায় আমরা ভাঙা টাইলস সহ নিম্নমানের কাজ আমরা এখানে দেখেছি। এবং জেলা প্রশাসন থেকে কোনো তদারকি না করায় এই ধরনের নিম্নমানের সামগ্রী দিয়ে তিনি দেদারসে তার কাজ চালিয়ে যাচ্ছেন। রাজবাড়ী জেলা প্রশাসনের নিকট আমরা অনুরোধ করব, এটি শহরের একটি ঐতিহ্যবাহী রেলের মাঠ। এই মাঠে অসংখ্য মানুষ তারা সকালে এবং বিকালে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এখানে সঠিকভাবে কাজ করার দাবি জানিয়েছেন রাজবাড়ির স্থানীয় সচেতন মহল। সরজমিনে এসে দেখতে পেয়েছি এখানে নিম্নমানের টাইলস, সেই সাথে অসংখ্য টাইলস ভাঙা রয়েছে, সেই সব ভাঙা টাইলসে এখানে ব্যবহার করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের বিষয়টি সদয় দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সাধারণ জনগণ। জেলা প্রশাসন থেকে ফারুক নামে একজন যুবককে বারবার টেন্ডারবিহীন অনেক কাজ সে করেছেন, সেই সব কাজ করার কারণে সে দীর্ঘ সময়ে জেলা প্রশাসনের সাথে ঠিকাদারি কাজ করার কারণে অসংখ্য কাজে সে অনিয়ম দুর্নীতি করলেও বারবার তাকেই কেন কাজ দেওয়া হচ্ছে এই নিয়ে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। দর্শক, কোনো সিমেন্টের ছিটে ফোটাও নাই, শুধুমাত্র বালু দিয়ে এবং হালকা পাতলা কিছু সিমেন্ট দিয়ে এগুলো নির্মাণ করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। ডিসি অফিসের কোনো লোকজন আসছিল? হ্যাঁ, কালকে আসছিল। যে কাজ তো ভালো হইতেছে না, এই যে ফাটা টাইলস টাইলস লাগাইছে, এগুলোর কারণ কি? গরু পাড়ায়া ভাঙছে। কাজ কার? হ্যাঁ, ডিসি স্যারের কাজ করতেছে কেডা? কন্ট্রাক্টর কেডা? আমরা তো চিনি না তো। ফারুক কি কাজ করে? মোটরসাইকেল নিয়ে আসে না? ডিসি অফিস থেকে দেখভাল করার জন্য আসে নেই। আমরা তো ধরেন এত কিছু চিনি না, মনে করেন এমনি গাড়ি নিয়ে আসে, কথা বলে, আমাদের নতুন। তা ভাঙা টাচ দেখে সেটা কিছু বলছে ডিসি অফিসের লোকজন? লাইকের সব সম্পর্কে আমরা জানি না, আমরা তো আইসি আজকে প্রথম, আর কালকে ডিসি অফিসের লোক ভাঙা বিষয়গুলি দেখে নাই, তা আমরা জানি না শরীফ ভাই।